এক সময়ের কথা, এক নগরে এক ব্যবসায়ী থাকত। সে নিজের আর সংসারের ভরণ পোষণের জন্য নুনের ব্যবসা করত। তার পরিবারে তার স্ত্রী আর তার দুই পুত্র ছিল। ব্যবসায়ীর দুই পুত্র দুরকমের ছিল। যেখানে তার বড় পুত্র খুবই ভীতু ও লাজুক স্বভাবের ছিল, সে কারো সাথে কথা বলতেও লজ্জা পেত। সেখানে তার ছোট পুত্র খুবই সাহসী ও খোলা মনের মানুষ ছিল। সে কারো সাথে কথা বলতে কোনো রকমের সংকোচ বোধ করত না। মানুষ ব্যবসায়ীর বড় ছেলেকে ভোলা আর বোকা মনে করত। তারা তো মাঝে মধ্যেই তার এই ভোলা আর বোকা স্বভাবের লাভও উঠিয়ে নিত, কিন্তু সে কোনোদিন ঘুরে কাউকে কিছু বলতে পারত না। তার এই ভোলা স্বভাবের জন্য ব্যবসায়ী মাঝে মধ্যেই তার উপর রেগে থাকত। কারো সাথে ভালো করে কথা বলতে না পারার জন্য আর এই লাজুক স্বভাবের জন্য ব্যবসায়ী বেশ কয়েকবার তার বড় ছেলেকে মারধরও করে দিত। যদিও এইভাবে বারবার তার উপর রেগে যাওয়া ও মারধর করার জন্য ব্যবসায়ীর বড় ছেলের স্বভাবের উন্নতি হওয়ার বদলে অবনতি হতে শুরু করেছিল। এবার তো লজ্জা আর সংকোচের সাথে সাথে তার মধ্যে ভয়ও ঢুকে গিয়েছিল। আত্মবিশ্বাসের অভাবের জন্য ব্যবসায়ীর বড় ছেলে ছোট থেকেই খুবই চিন্তিত ছিল। নিজের এই ভয়ের জন্য পরীক্ষার সময় তার জানা উত্তরও সে ভুলে যেত, তাই সে লিখতে পারত না, যার ফলে তার পড়াশোনাও ভালোভাবে হয়ে ওঠেনি। বড় ছেলে তরুণ হয়ে উঠলে ব্যবসায়ী তাকে বলে সে যেন ব্যবসায়ী তাকে সাহায্য করে। বাবার প্রতি ভয়ের কারণে সেও ব্যবসার দেখাশোনা করতে রাজি হয়ে গেল। কিন্তু মাঝে মধ্যেই সে ব্যবসায়ী এমন কিছু ভুল করে ফেলত যার জন্য ব্যবসায়ী তার উপর রেগে যেত। একদিন ব্যবসায়ী কোনো কাজে শহর গিয়েছিল, আর সেই দিন তার বড় ছেলে দোকানে বসেছিল। তখনই দুজন লোক দোকানে আসে আর বড় ছেলেকে বলে, তোমার বাবা আমাদের পাঠিয়েছে আর বলেছে এই সময় দোকানে যত নুনের বস্তা আছে সব আমাদের দিয়ে দিতে। তোমার বাবা নুনের সব বস্তা শহরে নিয়ে যেতে বলেছে। এবার ব্যবসায়ীর বড় ছেলে সাহস করে তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে যাবে, তখনই সেই দুজন লোক দোকানের ভিতরে ঢুকে পড়ে আর দোকানে যত নুনের বস্তা রাখা ছিল সব তারা তাদের ঘোড়ার গাড়িতে তুলে সেখান থেকে যেতে শুরু করে। ব্যবসায়ীর বড় ছেলে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু সংকোচ আর ভয়ের কারণে তাদেরকে কিছু বলতে পারে না। সে মনে মনে ভাবে, যদি আমি এদের নুনের বস্তা নিয়ে যেতে আটকাই তাহলে বাবা আমার উপর রেগে যাবে। কিছুদিন পর ব্যবসায়ী যখন শহর থেকে ফিরে এলো, তখন দোকান খালি দেখে সে তার ছেলেকে জিজ্ঞাসা করলো, নুনের বস্তাগুলো কোথায়? দোকানটা এত খালি খালি লাগছে কেন? তখন তার বড় ছেলে ভয়ে ভয়ে বলে, দুজন লোক দোকানে এসেছিল আর আমাকে বলল তুমি নাকি নুনের সমস্ত বস্তা তাদের শহরে নিয়ে যেতে বলেছ। এই বলে তারা দোকানের সমস্ত নুনের বস্তা নিয়ে চলে গেল। এই কথা শুনে ব্যবসায়ী দেওয়ালে নিজের মাথা ঠুকতে লাগলো। সে তার ছেলেকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করতে করতে বলল, বোকা কোথাকার, তুই মূর্খই রয়ে যাবি। ওই লোক দুটো তোকে বোকা বানিয়ে সব লুটে নিয়ে গেছে। তুই আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছিস। এখান থেকে চলে যা, আর বাড়ি ফিরে আসবি না। যদি ফিরে আসিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। এই ঘটনায় ব্যবসায়ীর ছেলে খুব দুঃখ পেল। আরও একবার তার ভীতু আর লাজুক স্বভাবের জন্য তার বাবা তার উপর রেগে গেল। সাথে সাথে তাদের ব্যবসাতেও বড় লোকসান হয়ে গেল। এই জন্য নগরের অনেক লোক তাকে দেখে হাসতে লাগলো আর তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো, যার জন্য সে নিজেকে খুবই লজ্জিত বোধ মনে করছিল। এবার তো সেও মেনে নিল যে তার দ্বারা কিছুই হবে না, সে মূর্খই থেকে যাবে। সে এই সমাজের লোকেদের সাথে তালে তাল মিলিয়ে কোনো দিন চলতে পারবে না। এই সব ভাবতে ভাবতে সে নগরের বাইরে চলে গেল আর একটি নদীর ধারে বসে বসে খুব কাঁদতে লাগলো। নদীর গভীর জলকে দেখে তার মনে এই ভাবনা এলো যে আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আজ এই নদীতে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেবে। ব্যর্থ জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সে যখনই নদীতে লাফ দিল তখনই সে ডুবতে লাগলো, কিন্তু তখনই সেই নদীতে স্নান করতে থাকা এক বৌদ্ধ ভিক্ষু তাকে বাঁচিয়ে নিল আর জল থেকে তুলে পাড়ে নিয়ে এলো। ব্যবসায়ীর ছেলে বৌদ্ধ ভিক্ষুর ওপর রাগ দেখাতে থাকে আর বলে, আপনি আমায় কেন বাঁচালেন? আমি ব্যর্থ জীবন নিয়ে বাঁচতে চাই না। বৌদ্ধ ভিক্ষু তাকে বোঝাতে থাকে আর বলে, এই জীবনটা একবারই পেয়েছো, যদি তুমি বেঁচেই না থাকো তাহলে ব্যর্থতা থেকে সফলতা পর্যন্ত কি করে যাবে? তখন ব্যবসায়ীর ছেলে বলে, আমার জীবনে হাজারটা সমস্যা আছে, আর এই সমস্যাগুলো তৈরি হয় কেবল আমার লাজুক আর ভীতু স্বভাবের জন্য।
এই ভয় আর লজ্জার জন্য আজ আমি আমার পিতার অনেক বড় লোকসান করে দিয়েছি। আমি একজন ভালো ছেলে হতে পারিনি। এই ভয় আর লজ্জার কারণে আমি ভালো করে পড়াশোনাও করতে পারিনি। সারা নগরবাসী আমাকে মূর্খ মনে করে, আর একজন মূর্খের বেঁচে থেকে কী লাভ? তখন বৌদ্ধ ভিক্ষু বলে, তোমার এই প্রশ্নের উত্তর আমার গুরুদেব দেবেন। চলো, আমি তোমাকে আমার গুরুর কাছে নিয়ে যাই। ব্যবসায়ীর ছেলে বলে, আমি কারো সাথে কথা বলতে চাই না, আজ আমি আমার জীবন শেষ করে দেব। কিন্তু বৌদ্ধ ভিক্ষুর বারবার বোঝানোর ফলে সে কোনো রকমে রাজি হলো। তারপর বৌদ্ধ ভিক্ষু ব্যবসায়ীর ছেলেকে আশ্রমের দিকে নিয়ে গেল। ব্যবসায়ীর ছেলে সেখানে দেখে একটি গাছের তলায় এক মহাত্মা ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন। তখনই সেই বৌদ্ধ ভিক্ষু সেই মহাত্মার দিকে ইশারা করে বলে, ইনি হলেন আমাদের গুরু গৌতম বুদ্ধ। দুজনেই গৌতম বুদ্ধকে প্রণাম করে। গৌতম বুদ্ধ উত্তরে মৃদু হেসে নিজের হাত ওপরে তুললে তরুণ ছেলেটি সেখানেই বসে পড়ে আর বুদ্ধকে দেখে জোরে জোরে কাঁদতে শুরু করে। গৌতম বুদ্ধ তখন তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করে। তখন সে বলে, আপনি আমার শেষ আশা। যদি আপনি আমার সমস্যার সমাধান না করেন তাহলে আজকেই আমি আমার জীবন শেষ করে দেব। গৌতম বুদ্ধ তখন তাকে তার সমস্যার সম্বন্ধে বলতে বলে। তখন সে বলে যে ছোট থেকেই সে কীরকম ভীতু আর লাজুক প্রকৃতির ছিল। এই জন্য লোকে তাকে মূর্খ মনে করে, আর এই জন্য তার বাবাও তাকে ঘৃণা করে। তখন গৌতম বুদ্ধ তাকে শান্ত করে বলে, আমার কাছে তোমার এই সমস্যার সমাধান আছে, যার ফলে তোমার জীবন একদম সহজ হয়ে উঠবে। ছেলেটি খুশি হয়ে জিজ্ঞাসা করে, সত্যি এরকম হবে? আপনাকে একজন মহান মানুষ বলে মনে হয়। আপনার তো অনেক শিষ্যও আছে। হে মহাত্মা, আমিও আপনার শিষ্য হতে চাই। আপনি কি আমায় শিষ্যরূপে গ্রহণ করবেন? গৌতম বুদ্ধ বলে, অবশ্যই। ছেলেটি বলে, ঠিক আছে গুরুদেব, এবার আপনি আমায় সেই উপায় বলে দিন যার ফলে আমার জীবন বদলে যাবে। তখন গৌতম বুদ্ধ বলে, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। যদি তুমি আমার এই কাজগুলি করে দাও তাহলে আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব যার ফলে তোমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার পিতাও তোমার ওপর খুশি হয়ে উঠবে। তারপর গৌতম বুদ্ধ বলে, আজ থেকে ঠিক 3 দিন পর আমি তোমাকে সেই সব উপায় বলে দেব যার ফলে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। কিন্তু এই 3 দিন তোমাকে আমার সব কাজ করতে হবে। আমি যেমন যেমন বলবো, তুমি যদি ঠিক সেই রকম কাজ করতে পারো তাহলে 3 দিন পর তোমার জীবন বদলে যাবে। তোমার প্রথম দিন কাল থেকে শুরু হবে। এখন যাও আর আশ্রমে বিশ্রাম করো। পরের দিন সকাল হতেই ব্যবসায়ীর ছেলে গৌতম বুদ্ধের কাছে যায় আর বলে, হে গুরুদেব, আপনি আমাকে প্রথম দিনের কাজ বলে দিন। গৌতম বুদ্ধ তখন বলে, আজ তোমাকে 20 জন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে হবে। তারা কেমন আছে তা জিজ্ঞাসা করতে হবে, আর এর ডিটেলস সন্ধ্যের মধ্যে আমার কাছে নিয়ে আসতে হবে। ব্যবসায়ীর ছেলে ভিতরে ভিতরে ভয় পেতে লাগলো, কিন্তু সে গৌতম বুদ্ধকে হ্যাঁ বলে দিল। তারপর সে 20 জন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে বেরিয়ে পড়ল। শুরুতে সে তো খুব সংকোচ বোধ করছিল। কিছু মানুষ তো তাকে ধমকে তাড়িয়ে দিল, কিন্তু তার সামনে জীবন বদলানোর এটাই একমাত্র রাস্তা ছিল। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে সে 20 জন অপরিচিত ব্যক্তির নাম, তাদের ব্যবসার ডিটেলস জোগাড় করে ফেলল। তারপর সন্ধে হতেই সে যখন গৌতম বুদ্ধের কাছে গেল তখন সে খুব খুশি হয়ে গৌতম বুদ্ধকে বলল, আজকের কাজ সে ঠিকঠাকভাবে করে নিয়েছে, এমনকি কিছু মানুষ তো তার বন্ধু হয়ে গেছে। দ্বিতীয় দিন সকাল হতেই সে পুনরায় গৌতম বুদ্ধের সামনে যায়। তখন গৌতম বুদ্ধ তাকে বলে, আজকে তোমার কাজ হলো এই আশ্রমের 100 জন শিষ্যকে তুমি জলের ব্যবহার নিয়ে পড়াবে। গৌতম বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে ছেলেটি হতভম্ব হয়ে গেল আর বলল, আপনি আমাকে এইসব কি কাজ দিচ্ছেন? আমি তো ঠিক করে পড়াশোনাও করিনি, তাই আমি এই পড়ানোর কাজ কি করে করব? তখন গৌতম বুদ্ধ বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমাকে সেই উপায় বলবো না। ব্যবসায়ীর ছেলে বুদ্ধকে অনুরোধের স্বরে বলে, আপনি জানেন যে আমি ঠিক করে পড়াশোনা করিনি, তাহলে বালকদের আমি কিভাবে শিক্ষা দেব? গৌতম বুদ্ধ তখন মৃদু হেসে বলে, এটা কেবল আমি জানি যে তোমার শিক্ষা অসম্পূর্ণ রয়ে গেছে, আশ্রমের বালকরা সেটা জানে না। তুমি নিজে প্রতিদিন জলের ব্যবহার করো, এই সব কথাই তোমাকে তাদের সামনে বলতে হবে। শেষ পর্যন্ত ব্যবসায়ীর ছেলের কাছে আর কোনো অজুহাত বেঁচে রইল না। তখন সে সাহস করে আশ্রমের বালকদের কাছে গেল। প্রথমে তো তার হাত পা কাঁপতে লাগলো,
কিন্তু শেষ পর্যন্ত সে বালকদের জলের ব্যবহার সম্বন্ধে বলতে শুরু করলো। সে কোনো রকমে বালকদেরকে জলের 5টি বিশেষত্ব বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলো। আর গৌতম বুদ্ধকে এসে বলল, আমার খুব ভয় করছিল, কিন্তু তবুও আমি তাদের জলের 5টি বিশেষত্ব বলে এসেছি। গৌতম বুদ্ধ তখন বলে, আরেকবার যাও, আরেকবার চেষ্টা করে এসো। ছেলেটি আরেকবার সাহস করে বালকদের কাছে যায় আর জলের গুরুত্ব সম্বন্ধে পড়াতে শুরু করে। এবার ব্যবসায়ীর ছেলের ততটা ভয় লাগলো না যতটা তার প্রথমবার লাগছিল। তাই সে পুরো আত্মবিশ্বাসের সাথে বালকদের জলের গুরুত্ব সম্পর্কে পড়াতে লাগলো। তখন গৌতম বুদ্ধ তার প্রশংসা করে বলে, তুমি একজন সাহসী ছেলে। গৌতম বুদ্ধের মুখ থেকে নিজের প্রশংসা শুনে ছেলেটি খুবই খুশি হলো। তারপর ব্যবসায়ীর ছেলেটি যখন তৃতীয় দিনের সকালে গৌতম বুদ্ধের কাছে আসে, তখন গৌতম বুদ্ধ তাকে বলে, আজকের কাজ তোমার অবাক লাগতে পারে, কিন্তু আজকে তোমাকে তোমার বাবার সাথে দেখা করতে যেতে হবে। গৌতম বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে ছেলেটি খুব ভয় পেয়ে গেল, আর সে সঙ্গে সঙ্গে বলল, না না, আমি আমার বাবার সামনে যেতে পারবো না, আমার মধ্যে এত সাহস নেই। গৌতম বুদ্ধ তখন বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমাকে সেই উপায়গুলো বলে দেব না। শেষ পর্যন্ত ব্যবসায়ীর ছেলেকে বাধ্য হয়ে গৌতম বুদ্ধের কথা মানতে হলো। গৌতম বুদ্ধ তাকে বুঝিয়ে বলে, বাবার কাছে গিয়ে প্রথমে তুমি ক্ষমা চাইবে, আর তাকে বলবে তিনি যেন তোমাকে আরেকটি সুযোগ দেন, যাতে তুমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে পারো। গৌতম বুদ্ধের কথা মতো ছেলেটি পুরো আত্মবিশ্বাসের সাথে তার বাবার মুখোমুখি হয় আর তার কাছে ক্ষমা চায়। ব্যবসায়ীও তার ছেলেকে ক্ষমা করে দেয় আর তাকে আরেকটা সুযোগ দিতে রাজি হয়ে যায়। তারপর ব্যবসায়ীর ছেলে পুনরায় গৌতম বুদ্ধের কাছে ফিরে আসে আর সেই উপায় সম্বন্ধে বুদ্ধকে জিজ্ঞাসা করে, যেটা গৌতম বুদ্ধ তাকে 3 দিন পর বলবো বলে কথা দিয়েছিল। তখন গৌতম বুদ্ধ মৃদু হেসে তাকে বলে, তুমি নিজে নিজেই সেই উপায় খুঁজে নিয়েছো। তুমি কারো সাথে কথা বলতে পারতে না, তুমি লাজুক ও ভীতু স্বভাবের ছিলে। আসলে এই সব তোমার মনের মধ্যে ভয় রূপে লুকিয়েছিল। তুমি যখনই সেই ভয়ের মুখোমুখি হলে তখনই সেই ভয় উধাও হয়ে গেল। জীবনে তোমার যেই কাজে ভয় লাগবে সেই কাজ করতে শুরু করো, দেখবে ভয় নিজে নিজেই দূর হয়ে যাবে। এবার সেই ছেলেটি বুঝতে পারছিল যে গৌতম বুদ্ধ তাকে কি বলতে চাইছে, তাই সে এই জ্ঞানের জন্য গৌতম বুদ্ধকে ধন্যবাদ জানালো আর তাকে কথা দিল যে এবার সে জীবনে সফল হয়ে দেখাবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।